কি অবস্থা তোমাদের সবার? সমাজকর্ম ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত হলাম। আমি তোমাদের রায়হান স্যার। আশা করি ভালো আছো। আমরা বেশি আলোচনা করব না। কর্ম প্রথম পত্র নিয়ে আমরা হচ্ছে যে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, সমাজকর্ম প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা আছে তোমাদের শর্ট সিলেবাসে, সেটা হচ্ছে যে তোমার কি সমাজকর্মের প্রকৃতি এবং পরিধি। এটা কোন অধ্যায়? তোমার হচ্ছে সমাজকর্মের প্রথম অধ্যায়, ঠিক আছে? প্রথম অধ্যায়। প্রকৃতি এবং কি ধারণা। প্রকৃতি মানে হচ্ছে সমাজ কর্মটা কেমন, এটার সঙ্গে কি কি, আর হচ্ছে যে এটা কি কি নিয়ে কাজ করে সেই জিনিসটা আমরা বলবো। সমাজকর্ম হইতেছে একটা সাহায্যকারী পেশা, ঠিক আছে? সমাজকর্ম হইতেছে কি একটা সাবজেক্টের নাম না, সমাজকর্ম একটা কি পেশা, ঠিক আছে? যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানবিক মূল্যবোধের সমন্বয়ে মানুষের সমস্যা সমাধানে কাজ করে। তার মানে মানব সমাজে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান নিয়ে যেই পেশাটা তোমার হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এবং মানবিক দিক বিবেচনায় তোমার হচ্ছে যা নিয়ে কাজ করে সেটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে কি সমাজকর্ম। সমাজকর্মের মেইন লক্ষ্যটা হইতেছে তোমার কি মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটিয়ে তাকে নিজের সমস্যা নিয়ে সমাধানে সক্ষম করে তোলা। তুমি কোন একটা সমস্যা সমাধান মানে নিজে নিজে করে দিয়ে আসবা, এটা সমাজকর্মের মূল লক্ষ্য না। মানে তুমি ধরো একটা প্রতিষ্ঠান বা তুমি একটা পেশাজীবী যে হচ্ছে যে সমাজের উন্নয়ন নিয়ে কাজ করতেছো, ঠিক আছে? তোমার মেইন লক্ষ্য এইটা হবে না। মানে তুমি যদি সমাজকর্মকে তোমার পেশা হিসাবে নাও, এই পেশাটা বা এই সাবজেক্টটা মেইন লক্ষ্য হইতেছে মানুষকে নিজে কিভাবে তার তোমার হচ্ছে সমস্যার সমাধান করবে, সেই সমস্যা সমাধানের ক্ষমতা মানুষের আছে। কথাটা বুঝতে পারছো? সেই সমস্যা সমাধানের ক্ষমতা আছে, তাকে শুধুমাত্র ওই সুপ্ত ক্ষমতাটাকে বিকশিত করে দিয়ে আসে কাজটা করে হচ্ছে তোমারকে এই সমাজকর্ম। একটা উদাহরণ দিই। যেমন ধরো হইতেছে যে বাংলাদেশে তোমরা জানো যে ক্ষুদ্র ঋণ দেওয়া হয় তোমার হচ্ছে যে নারী জনগোষ্ঠীকে। কেন? তারা যাতে হচ্ছে যে তোমার কি তারা কি করতে পারে? তারা যাতে হচ্ছে যে তোমার ভালোভাবে তোমার হচ্ছে যে মানে তাদের সংসার হচ্ছে যে চালাইতে পারে। ঠিক আছে? এর জন্য তাদেরকে তোমার হচ্ছে যে কিছু ঋণ দেওয়া হয়। কি দেওয়া হয়? ঋণ দেওয়া হয়। ঠিক আছে? ঋণের মাধ্যমে তারা হচ্ছে যে তোমার ট্রেনিং নেয়। ট্রেনিং নিয়ে তারা হচ্ছে যে তোমার খামার করে। খামার করে তাদের হচ্ছে সংসার তারা ভালো করে চালায়। এই যে খামার তারা যে চালাচ্ছে, তাদের টাকা যে তারা নিয়ে ঋণ নিয়ে যে তারা কাজ করতেছে, এইটাকে মূলত আমরা তোমার বলতেছি কি? আমরা বলতেছি তোমার হচ্ছে যে সমাজকর্ম। এই যে সমাজকর্মের লোকজন নিজে তাকে খামার করে তাকে টাকা দিবে না। ঠিক আছে? তারে কি করবে? তারে টাকা দিবে এবং বলবে তুমি ব্যবসা করো, তোমাকে আমি ব্যবসা শিখাই দিলাম। এখন তুমি হচ্ছে যে এটার সাথে যুক্ত হও। কথা কি ক্লিয়ার? ওকে। তাইলে তোমার হচ্ছে যে আমরা এটা বুঝতে পারলাম সমাজকর্মের বিকাশ তোমার হইছে হচ্ছে যে আধুনিক শিল্প সমাজের হচ্ছে যে জটিল এবং বহুমুখী সমস্যা সমাধানটা আগের থেকে। তার মানে আমরা যে সমাজবিজ্ঞান ক্লাসে পড়ছিলাম যে সমাজবিজ্ঞান তোমার হচ্ছে শিল্প সমাজ এবং ফরাসি বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়েছিল, সেম ভাবে তোমার হচ্ছে যে শিল্পভিত্তিক সমাজ যখন হচ্ছে যে অনেক বেশি অ্যাডভান্স হইলো, তখন এই সমাজটা যখন জটিল রূপ ধারণ করলো, তখন ওই যে মানুষের সমস্যা সমাধান করার জন্য সমাজবিজ্ঞানকে তোমার হচ্ছে যে পেশাদারি হিসাবে সমাজের কর্মের তোমরা জন্ম লাভ করে। ঠিক আছে? তো সমাজ বিজ্ঞান একটা কি ব্যবহারিক বিজ্ঞান, এটা সবসময় মনে রাখবা। সমাজ বিজ্ঞান যে আমরা পড়ছি, সমাজ বিজ্ঞান হচ্ছে একটা তাত্ত্বিক বিজ্ঞান। ঠিক আছে? এই জায়গায় তোমার হচ্ছে যে আমরা তত্ত্ব নিয়ে হচ্ছে যে আলোচনা করি। ঠিক আছে? দেখছো আমরা বেশি তত্ত্ব নির্ভরশীল, আমরা কোনো সমস্যার সমাধান নেই। কিন্তু সমাজকর্মে আমরা হচ্ছে যে এটাকে ব্যবহারিক বিজ্ঞান বলবো। এটা হচ্ছে যে তোমার এই যে তোমার হচ্ছে যে সামাজিক বিজ্ঞানের আমরা যা যা পড়ি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, এই সব কিছু তোমার হচ্ছে সমাজে ইমপ্লিমেন্ট করে সমাজটাকে হচ্ছে সুন্দর করে তোলার কাজ করে হচ্ছে সমাজকর্ম। ঠিক আছে? তারপরে হচ্ছে যে সমাজকর্মের হচ্ছে যে ৩ ধরনের তোমার হচ্ছে যে বিজ্ঞানের একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো। মানে সমাজ বিজ্ঞানের ভিতরে তোমার হচ্ছে কলা, বিজ্ঞান, এই আর্টস আর বিজ্ঞান এবং সোশ্যাল সায়েন্স, এই ৩ মুখী বিজ্ঞানের হচ্ছে যে একটা তোমার মিশ্রণ আছে। তারপরে কি গতিশীলতা, সমাজকর্ম সমাজের সামাজিক গতিশীলতা বৃদ্ধি করে। ঠিক আছে? সমাজকর্ম সমাজের গতিশীলতা মানে মানুষের মুভমেন্টটাকে হচ্ছে যে বাড়ায় দেয়। ঠিক আছে? আচ্ছা, সমাজকর্মের ৩ টা স্তর আছে। সমাজকর্ম ৩ টা স্তরে কাজ করে। ঠিক আছে? প্রথম স্তরটা হচ্ছে যে তারা ব্যক্তি নিয়ে কাজ করে। দ্বিতীয় তারা হচ্ছে যে গ্রুপ নিয়ে কাজ করে, মানে দল নিয়ে কাজ করে এবং আরো বড়ভাবে তারা হচ্ছে যে কমিউনিটি নিয়ে কাজ করে। তাহলে মানে সমাজকর্ম কি, কি নিয়ে কাজ করে? মানে পরিধি বলতে তো আমি বুঝাইতেছি সমাজকর্ম কই কাজ করে, কি জিনিসগুলা নিয়ে কাজ করে। তাহলে সমাজ বিজ্ঞানের কাজ করার স্তর আছে প্রধানত ৩ টা। একটা হচ্ছে ব্যক্তি, দল আর সমষ্টি। ঠিক আছে? আর এর বিস্তৃতি কই? মূলত এরা হচ্ছে শিশু নারী কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, বৃদ্ধ এবং প্রবীণ কল্যাণ নিয়ে তোমার হচ্ছে যে কি করে? কাজ করে। ঠিক আছে? আচ্ছা,
প্রশাসনিক ভূমিকা হইতেছে সমাজ বিজ্ঞান, তোমার হচ্ছে যে মানে সামাজিক গবেষণা, নীতি প্রণয়ন এবং সমাজ কল্যাণে প্রশাসন ও সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসগুলো তাহলে আমরা কি কি পড়লাম? সমাজকর্ম কাকে বলে? সমাজকর্ম বেসিক্যালি একটা কি, তোমার হচ্ছে যে সমাজকর্ম মূলত তোমার হচ্ছে যে একটা মানে পেশা। সমাজকর্মে তোমার হচ্ছে যে কি হয়, মানে একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা কি? তোমার হচ্ছে মানুষের সুপ্ত যে ক্ষমতা আছে সেটাকে হচ্ছে যে তোমার ইনহ্যান্স করে মানুষকে তোমার কি করা, তোমার হচ্ছে যে পেশাদার মানে তার হচ্ছে যে সেবা নিয়োজিত করা, মানে তাকে হচ্ছে তোমার সমস্যা সমাধানের জন্য তাকে একটা ওয়ে আউট তৈরি করে দেওয়া। সমাজবিজ্ঞান হচ্ছে যে আধুনিক শিল্প সমাজে আসছে, এটাকে ত্রিমুখী প্রকৃতি আছে। সমাজবিজ্ঞানের পরিধি হইতেছে ব্যক্তি, দল এবং সমষ্টি, যেটাকে আমরা বলি ত্রিমুখী স্তর। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটু তোমার হচ্ছে যে একটা এমসিকিউ সলভ করি। সমাজকর্মের ত্রিমুখী স্তরের অন্তর্ভুক্ত কোনটি এবং এটি কোন ধরনের বিজ্ঞান হিসেবে পরিচিত? সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ব্যক্তি, তোমার হচ্ছে যে তারপর হচ্ছে কি দল, আর হচ্ছে কি সমষ্টি, এই যে এই তিনটা, তাই না? খ নাম্বারটা। আর হচ্ছে যে কোন ধরনের বিজ্ঞান হিসাবে পরিচিত, এটা হচ্ছে একটা ব্যবহারিক বিজ্ঞান। আমি তো একটু আগে বললাম যে হচ্ছে যে আমরা সামাজিক বিজ্ঞানে যা যা পড়ি সেগুলা হচ্ছে সমাজে ইমপ্লিমেন্ট করে কে? সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম। ক্লিয়ার? আচ্ছা,